আমি যদি গরু জন্ম হই, তা গরুর গোমূত্র এবং গরুর দুগ্ধ, গরুর চামড়া দিয়ে খোল বানায়, হ্যাঁ, তা আমি তো উপকারে লেগে যাব। কত ভাগারে, সব গরুর চামড়ায় খোল হয়নি রিব, জুতো তৈরি। যারা বাবা মাকে জুতো মারে, হ্যাঁ, মানুষকে জুতো মারে, সে জুতোটাও গরুর চামড়ায় তৈরি হয়েছে রে। কত ভাগা, কত যন্ত্র তৈরি হয়, সব যন্ত্র হরি নামে লাগে না, কেবল খোলটা লাগে। হ্যাঁ, মহাপ্রভু খোল করতাল খেলার ছলে এই হরিনাম মানুষকে দিয়েছে। কলিযুগে পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় 1400-700 হরিবাসর তৈরি হল। তো সেই পবিত্র হরিবাসরে যারা হরি কথামৃত আস্বাদন করার জন্য উপস্থিত হয়েছেন, সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের নাম, হে আমার গৌরীরা, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য तो बोलिए गौरांग महाप्रभु की जय जय, प्रेमदाता निताई चाँद की। हरेर नाम ही लोके बोला, कलौ नस्तेव 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 गतिर अन्यथा। কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর বলেছেন, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। এখন মজার বিষয় হলো, গতিটা যে কি সেটাই তো বুঝলাম না। ফুলটাকে কাউকে সরিয়ে দিতে বলুন তো, সেই গতির গতি কি? হরিনাম যারা করে না তাদেরই গতি বাকি, আর হরিনাম যারা করলো তাদেরই গতি বাকি। গতি বলতে কোন জায়গাটা বোঝায়? হ্যাঁ, দেখা গেল হরিনাম কৃষ্ণ নামের ধারে কাছে যারা আসেন না, তো যারা আসেন না তাদেরও চলে যাচ্ছে, আর যারা কৃষ্ণ নাম করছেন তাদেরও চলে যাচ্ছে। তাহলে গতি বলতে কি বোঝায়? গতি বলতে যে জায়গাটা বোঝায় সেটা হলো ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া। ঘরের ছেলে, হ্যাঁ, নিজেদের বাড়িতে ফিরে যাওয়া, সেটা হচ্ছে গতি বা আমাদের পন্থা। যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাওয়া। আসলে বাড়ি তো কারো এখানে নয়, গোলক বৃন্দাবনে। সেই গোলক বৃন্দাবনে ফিরে যাওয়াটাই হলো গতি। তো সেটার জন্য কি চাই? শ্রী ভগবানের চরণে শরণাগতি হতে হবে, না হলে সম্ভব নয়। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। তাই কলিকালের মানুষ আমরা, আমাদের জন্য মহাপ্রভু এনেছেন হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কি করবেন? সবাই করবেন? আচ্ছা, তাহলে আপনারাই করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে कृष्ण कृष्ण हरि हरि हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare गौरंग महाप्रभु की प्रेम दाता निताई चाँद की। अच्छा आज के जनो की एक तिथि आछे এতো মনে হয় আমি ছাড়া সকলেই জানে। ভারী সুন্দর আপনারা তিথি মনে রেখেছেন মানে ভগবানকে মনে রেখেছেন। হ্যাঁ অনেক মানুষ তো আছেন যারা বলেন বাবা কি বার কি তিথি কি মাস এসব জেনে পেট চলবে না, খাটতে হবে খেতে হবে। কিন্তু আজকে দেখা গেল যে আপনারা সবাই মনে রেখেছেন আজকে অক্ষয় তৃতীয়া, সবচাইতে শুভ দিন বলে উল্লেখ করা হয়েছে। বৎসরে 4টা দিন সবচাইতে গুরুত্বপূর্ণ, 4 দিন বৎসরে। সেটা হচ্ছে একটা হচ্ছে কার্তিক মাসের পহলা মানে 1 তারিখ, ওটা একটা বড় শুভ দিন। আর ওই যে যেটাকে বলা হয় কি বিজয় দশমী, যেদিন মানে মা দুর্গার বিসর্জন হয় ওটাকে দশমী বলা হয়, ওই একটা দিন সবচাইতে শুভ দিন। আর একটা হচ্ছে পহলা বৈশাখ মানে 1লা বৈশাখ, এটা একটা শুভ দিন। আর আজকের দিনটা যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই কৃষ্ণ পক্ষের তৃতীয়া বৈশাখ মাসে, এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া নামে কথিত। 4টের মধ্যে এটা আবার বেশি গুরুত্বপূর্ণ, কেননা এর আগে যুক্ত আছে অক্ষয়। অন্য কোন তিথিতে অক্ষয় বলে উল্লেখ নেই। অক্ষয় মানে কি যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো হারিয়ে যাওয়ার ব্যাপার নয়, যার কোনো কমে যাওয়ার ব্যাপার নয়। এই জন্য আজকের তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। আগের থেকে মানুষ ধীরে ধীরে এই তিথি সম্পর্কে অনেকটাই ধারণায় আনতে পেরেছে। অনেকে শুনছেন, অনেকে প্রশ্ন করছেন এই তিথি সম্পর্কে, কিভাবে তার পুজো পাঠ করা যায়, কিভাবে মাহাত্ম্য আছে, এগুলি অনেকেই শুনতে চান। আর সেই শুনতে চান বলে এই তিথির গুরুত্ব আরো বেড়ে যাচ্ছে। মানে মানুষের কাছে যত শুনবেন তত এর গুরুত্ব বেড়ে যায়। তাই মানুষ কি করেন, আজকের দিনটাতে কি করতে হবে, আজকের দিনে শুভ কর্ম করতে হয়। যা করবেন সেটা আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে। তা আজকের দিনে যারা ঝগড়া করবে সেটা কি হবে, ওটাও থেকে যাবে, ওটাও অক্ষয় হয়ে থেকে যাবে। যে তুমি ঝগড়া করেছিলে একটা লাল দাগ থেকে যাবে। আজকের দিনে মিথ্যে কথা বললে ওটা অক্ষয় হয়ে যাবে। ভগবান কৃপা করবে যে তুমি বারবার যাতে বলতে পারো। আজকের দিনে কাউকে ঠকানো হলো,
তা আপনি জেনে রাখবেন নিজেই ঠকলেন। কারণ মোড়ে মোড়ে বাঁকের মাথায় মাথায় লোক দাঁড়িয়ে থাকবে আপনাকে ঠকাবার জন্য। আজকের দিনে বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নাও, তোমার জীবনে অক্ষয় আশীর্বাদ হয়ে থাকে। আজকের দিনে গুরু প্রণাম করতে হয়। শ্রী গুরুদেবের আশীর্বাদ মানব জীবনের মাথায় অক্ষয় হয়ে ঝরে পড়বে। আজকের দিনে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়, যা আপনার জীবনে যিনি সবচাইতে বড় বরদাতা। স্বয়ং ভগবানই কেবল বর দিতে পারেন, বাকিটা পারেন না। বরের মধ্যে বর, যে বর অক্ষয় হয়ে থাকে সেটা বিষ্ণু দিতে পারে। আজকের দিনে তাই বিষ্ণু পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণ বিষ্ণু পূজা আজকের দিনে গুরুত্বপূর্ণ, প্রতি বাড়িতে বাড়িতে হচ্ছে। আর গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজকের দিনে অন্নদান। অন্নদান করলে একটা অন্নের যে মাহাত্ম্য আছে আজকের দিনে, সেটা বলছেন একটা গাভীর গায়ে বা গরুর গায়ে যে লোম থাকে, এই লোম যত আছে তত কল্পকাল তিনি বৈকুণ্ঠে বাস করতে পারবেন। সাধুগুরু বৈষ্ণবের সেবা অক্ষয়। আজকের দিনে শুভকর্ম, জল দান করা, পাখা দান করা, ঘোড়া মানে মানে ঘট, কলসি দান করা, জলের কলসি, এগুলো দানের সামগ্রিক কথা পাঁজিতেও লেখা আছে আজকের দিনে। হ্যাঁ, সেটা অক্ষয় হয়ে আপনারই জীবনে বৃহৎ হয়ে ফিরে আসবে। দান ধ্যান শুভকর্ম এগুলি আজকের দিনে খুব শুভপ্রদ। আর সবচাইতে যেটা বড় হচ্ছে সেটা কি, আজকের দিনে ভগবানকে একটা প্রণাম করা আর কৃষ্ণ নাম করা। এর গুরুত্ব অপরিসীম। কারণ হরিনাম মণি সদৃশ। মণি যেমন মণি প্রসব করে, ঠিক তেমনি হরিনাম, যিনি হরিনাম করেন তাকে কৃপা দান করেন। প্রতিদিন তাকে কৃপা করতেই থাকেন। এই জন্য এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যাই হোক, আজকে আমরা এই শুভক্ষণে শুভ দিনে আমরা সবাই কৃষ্ণ কথা বলার জন্য উদ্বেগ হয়েছি। বলে রাধা মাধব কি, বলে অক্ষয় তৃতীয়া কি। আজকের দিনে অক্ষয় তৃতীয়া শুভ দিন হলো। আজকের দিনেই সত্যযুগ শুরু হয়েছিল। এই তিথিতে আজকের দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। এই জন্য এদিন আরো গুরুত্বপূর্ণ হয়ে গেল। আজকের দিনে ভগবানের গায়ে চন্দন দেওয়া শুরু হলো 21 দিন ব্যাপী। একে বলা হয় চন্দন যাত্রা, যেটা আজকের দিনে শুরু হয়েছিল। তো এই জন্য আজ আমরা এই লীলাই আস্বাদন করব, চন্দন দেওয়া। সেটা হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের কথা আস্বাদন করব। গৌরাঙ্গের দুটি পদ যার ধন মরি রে মরি রে গৌরাঙ্গে দুটি পদ ওই না যার ধন সম্প্রদ আমার আমার গৌরাঙ্গের দুটি পদ
যাকে বলে যার ধন সম্পদ ওই রাগে দুটি বড় আমার যার ধরো সম্প্রদ বলে সেই জানে ভক্তি রস তুই না সেই জানে ভক্তি রস বলে সেই জানে ভক্তি রস সেই জানে ভক্তি রস আমার গৌরাঙ্গের মধুর লীলা আরে লীলা লীলা গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা যার করলে প্রবেশিলা আমার গৌরাঙ্গের মধুর লীলা জারি করনে প্রবেশিলা ওই গৌরাঙ্গের মধুর লীলা যার করলে প্রবেশিলা বলে হৃদয় নির্মল খেল তুই না হৃদয়নি মন ভেল বলে হৃদয় নির্মল খেল হৃদয়নি মন ভেল আমার গৌর কথার মহিমা আমার গৌর কথার কি মহিমা আমার গৌর কথার কি মহিমা আমার গৌর কথার কি মহিমা কে বলে শ্রবণেতে যাই ব্যথা গৌর কথার কি মহিমা সবলেতে যায় ব্যথা আমার গৌর কথার কি মহিমা বলে সকলে ময়না দূরে যাবে আমার গৌর কথার কি মহিমা সকল ব্যথা যাবে গৌর কথার কি মহিমা বলে রাজবি লম্ব করিস না আমার গৌর কথার কি মহিমা একেবারে প্রাণে ভরে বলো গৌর কথা গৌর কথার কি মহিমা ওরে বাহু তুলে বলো গৌর গৌর কৃপা কর বলে তুলে বলা জানি গৌর কথার কি মহিমা তাই গৌর হরি হরি বলে কথার কি মহিমা অভয় অনুধ্বনি আর হরিধ্বনি গৌর কথার কি মহিমা আনে ভরে বলো গৌর কথার কি মহিমা বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি তাহলে আজকের দিনে যে লীলা হয়েছিল চন্দন যাত্রা যারা বাড়িতে ঠাকুর সেবা করেন তারা জানেন আজ থেকে ঠাকুরের অঙ্গে ভগবানের অঙ্গে চন্দন দেওয়া শুরু হল পুরীধামে 21 দিন ব্যাপী
এই চন্দন যাত্রা মেলা শুরু হল। ভগবানের নৌকা বিহার, নরেন্দ্র সরোবর, পুরীধামে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে আজ থেকে শুরু হল। 21 দিন ব্যাপী চলে। এসব আধ্যাত্মিক জগতের সংবাদ, যা আমরা সংসারী জীব বিষয়ী মানুষ এগুলো মনেই রাখি না, এগুলো শুনি না। এই জন্য আমাদের যেটা হয় না সেটা কি, হৃদয় নির্মল হয় না। যেমন আকাশে চাঁদ ওঠে, চাঁদ দেখা যায়, কখন দেখা যায় না, আকাশ যখন নির্মল হয়, আকাশে যখন মেঘ নাই, আকাশে যখন কোনো কালো ঘন ঘটা নেই, তখন চাঁদের প্রকাশ জোরালো, নীল আকাশ দেখা যায়। ঠিক আমাদের হৃদয়টা এখানেও দেখা যাবে, এখানে চাঁদ দেখা যাবে, গৌর চাঁদ, রাই চাঁদ, কৃষ্ণ চাঁদের উদয় হয় আমাদের হৃদয়ে। কিন্তু হৃদয়ে যদি ময়লা থাকে, ময়লাটা কি, হৃদয়ে ময়লা মানে ধুলো ময়লা তো ঢোকে না, তাহলে এখানকার ময়লা কি? জামা কাপড়ের ময়লা, শরীরের ময়লা আমরা সাবান দিয়ে তুলে দিই, কিন্তু মনের ময়লা, হৃদয়ের ময়লা কি দিয়ে উঠবো? ওখানে তো সাবানের ব্যবহার নাই, সেটা যায় কি করে? হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে জ্ঞান সাবান। জ্ঞান, জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। জ্ঞান আলো, অজ্ঞান অন্ধকার। প্রমাণ দেখ, একটা মানে পাথর পড়ে আছে রাস্তার উপরে, রাস্তার উপরে একটা নুড়ি পড়ে আছে। একজনা লোক ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই নুড়িতে পায়ে লেগে গেল, হুঁচুট খেয়ে গেল পাথরে। এই পাথরে হুঁচুট খেয়ে গিয়ে রক্তপাত হয়ে গেল। ও ওই এলাকার মানুষকে গালাগালি করলো, এখানকার মানুষগুলো ভালো না, এই রাস্তার উপর পাথর রেখে দিয়েছে, কিরকম আঘাত খেয়ে গেলাম। সে আবার কি করলো, মানে পাথরের নুড়িটাকে পা দিয়ে একটু ঠেলে দিয়ে রেগে গজ গজ করে চলে। দেখুন এ মানে এত ভালো লোক যে তোমার পায়ে যেমন লেগে গেছে, পাথরটাকে কি করা উচিত, রাস্তার মাঝখানে রাখা উচিত। তো আবার লোক পড়ে যাবে, আমি যেরকম পড়ে গেছি পড়ুক না। তো সে বেটা ওটাকে হাত দিয়ে সরিয়ে দিল না, পা দিয়ে একটু ওইখান থেকে ঠেলে দিল, সেটাও আবার রাস্তায় থেকে গেল। ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় ব্যক্তি, যেহেতু রাস্তা কত লোকেই যাবে, তা আরেকজনে এসে ওই একইভাবে হুঁচুট খেল। সেও গালাগালি করে ওই জায়গার এলাকার মানুষকে বললো, এখানকার মানুষগুলো যে কিরকম তাই বুঝি না, এর রাস্তায় ইট পাথর রেখে দিয়েছে, ও পা দিয়ে একটু ঠেলে দিয়ে চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, যেখান থেকে আমরা যেটা পাবো সেটা কি দেখেন, এই মানুষের মধ্যে জ্ঞান আর অজ্ঞান, জানা আর অজানা ব্যাপারটা দেখেন। দুজনা ব্যক্তি পা দিয়ে ঠেলে দিয়ে গালাগালি করে চলে গেল সামান্য পাথর মনে করে। এইবার একজন কৃষ্ণ ভক্ত ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কারা? যারা সবসময় ভগবানকেই ভরসা করেন, নির্ভর করেন, ভগবানের চরণ আশ্রয় করেছেন, যারা নাম আস্বাদনেই বিভোর থাকে, এরা কৃষ্ণ। একজনা কৃষ্ণ ভক্ত ওই পথ দিয়ে যাচ্ছে, যে পাথরটাকে দুজনায় পা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে চলে গেল, এই কৃষ্ণ ভক্ত সেই পাথরটাকে দূর থেকে দেখতে পেয়েছে। আর সঙ্গে সঙ্গে দুটো হাত জড়ো করে গলায় কাপড় দিয়ে সেখানে প্রণাম করছে, ওই পাথরটাকে প্রণাম করছে। আপনারা হরিনাম শুনছেন, এই যে তফাৎটা, তারাও মানুষ, এও মানুষ, শুধু তফাৎটা হাতে নয়, পায়ে নয়, চোখে নয়, জ্ঞানে। যেটা
পাথরকেই তো আমরা প্রণাম করি, পাথরেই তো প্রণাম করি। যান গোবর্ধন জি দর্শন করে আসুন, পাথরের বিগ্রহ, একেই তো আমরা প্রণাম করছি, ও তো পাথর। হ্যাঁ? তাহলে সেই পাথরকে দুজনা পা দিয়ে সরিয়ে দিল, আর একজনা এসে তাকে প্রণাম। এই হলো জ্ঞান আর অজ্ঞান, আলো আর অন্ধকার। কি ছিল ওই পাথরের মধ্যে? আসলে ওই পাথরটা সাধারণ পাথর নয়, ওর নাম হচ্ছে শালগ্রাম শিলা। যা গণ্ডকী নদীর তীরে এই এই শালগ্রাম শিলা আজও তৈরি হচ্ছে, সেটা কোনো মিস্ত্রি তৈরি করে। বজ্রকীট ভগবান বিষ্ণু কথা দিয়েছেন, আমি পাথর হয়ে শিলা হয়ে মানুষের ঘরে ঘরে। তাহলে আমার যেটা প্রমাণ দেওয়ার সেটা আপনারা বুঝে নিলেন, জ্ঞান অজ্ঞানের কতখানি তফাৎ। যাকে বুকে ধরা যায় তাকে পা দিয়ে ঠেলা যায়, যারা জানে না তারা কথা শুনতে হয়। ভগবান কান দিয়েছে, কথা শুনতে হয়, কিন্তু কার কথা শুনবে? যে কথা শুনলে হৃদয় নির্মল হয়ে হৃদয়ের ময়লা দূরীভূত হয়, কানের আনন্দ হয়, জীবের সকল দুঃখ মোচন হয়ে যায়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ, হৃদয় নির্মল হয়ে। এই হৃদয় নির্মল হতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের কিছু করার আছে। সেটাকে আমরা দেখেন, সংসারে এত এত দুঃখ যন্ত্রণা কেন, এত ঝগড়া কলহ কেন, কলিকা? তার প্রমাণ দিয়েছেন সেটা কিসের জন্য হচ্ছে? সেটা হচ্ছে অজ্ঞানতার জন্য। অজ্ঞানতার জন্য এত কলহ বেড়ে গেছে। আমরা ক্রোধী হয়ে যাই, তাড়াতাড়ি ক্রোধ করে ফেলি। আমার কথা কেউ না মানলে, আমার বিপরীত পথে চললে আমি ক্রোধ করে ফেলি। এখানে বৈজ্ঞানিক ভাবে বলা হয়েছে, আপনি কৃষ্ণ নাম শুনুন, আপনার হৃদয় যখন নির্মল হবে, আপনার অভিমান চলে যাবে, আপনার ক্রোধ চলে যাবে। আপনি ক্রোধ করতেই পারবেন না, কারণ আপনার হৃদয়টা যখন নির্মল হয়ে গেছে, সেখানে স্বচ্ছ হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন এরা আমার কেউ নয়, আমি কারো নয়। আমার একা একা আসা, একা যা, আমার একা আশা, একা যা, আমার একা একা আসা, আদি একা যাওয়া। আমার একা আশা, একা যা, না কেউ তো সঙ্গে যাবে না রে, আমার একা আসা, আদি একা যাওয়া। ওই না কেউ তো সঙ্গে যাবে না রে, একা আশা, একা যা। আরে কেউ তো সঙ্গে যাবে না রে, আমার কেউ তো সঙ্গে। এটা গান, এটা আধ্যাত্মিক জগতে কীর্তনের গান, সাধুরা করে। কিন্তু আমরা যারা এখানে হরিনাম শুনছি, আমরা কি এটা মানতে পারি? সত্যি কি আমাদের একা আসা, একা যাওয়া? কি বলেন? কোন দিকটায় ঘাড় নাড়ছেন আপনারা যে হ্যাঁ না না?
আরে আমি তো মনে করি যাদের জন্য আমি এত করছি তারা আমার সঙ্গে যাবে না, কিন্তু আমি তো এতদিন এত পরিশ্রম করছি আমার বাড়ির লোকের জন্য, তারা বলছে তোমাকে ছাড়া বাঁচবো না। বলে গো, বাড়ির লোকেরা বলে না, ওগো তুমি কোথায় ছিলে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম বলে। তা এরকম বললে কি মনে হয় এরা তো আমি মরে গেলে আমার সঙ্গেই যাবে, যাবে না বলছে। যাক, এটা জানা গেল, হরিনামে না এলেও বুঝতে পারতাম। দেখবেন আপনারা, দেখবেন ভাগবত কথা শুনতে যান, ওখানে ওই একটাই বলবে, একা আসা একা যাওয়া। হ্যাঁ, একাই আসি আর একাই যাই, কিন্তু সংসার বলবে আলাদা। সংসারে এ কথা বলবে না, সেখানে কি বলবে, তোর আক্কেলটা কি রে, তুই যে হরিনামে গিয়ে বসে আছিস, তো সংসার নেই, খাটতে হবে না। হ্যাঁ, বিয়ে করেছিস, বাচ্চা হয়েছে, তোর একটা কাণ্ড জ্ঞান কেন করলি বিয়ে? এটা তোর আপন নয়, তারা কিরকম বসে আছে তোর পথ পানেছে। আহারে, কীর্তন একরকম বলে, সংসার আর একরকম। একটা ছেলের বিচার হচ্ছে অঞ্চল প্রধান বলছে টেনে থাপ্পড় মারবো আর যদি কোনোদিন বৃন্দাবনে যায়। বিয়ে করছিস, বউ তোর জন্য বসে আছে, চল স্ত্রীর হাতে ধরে বল আর কোনোদিন বৃন্দাবনে যাবো না, বল। ভয় করে, এই জন্য হাত জোড়ো করে বলে দিয়েছে, বলে আর কোনোদিন হ্যাঁ বলে আমি বৃন্দাবনে যাবো না, কিন্তু আমি যখন মরে যাবো আমার বউ যাবে তো। না, কাজে লাগবে, গোবর জল ছড়াবে। হ্যাঁ, যাবে, শ্মশান পর্যন্ত যাবে। যাই হোক, এ কথা শুনে আবার সংসারে না ভাঙন ধরে। যারা মায়েরা এসেছেন তারা বলে হরিনামে যা শুনলাম আর কাউকে ভালোবাসো। পুরুষরা যারা এসেছে আর হয়তো কালকে গিয়ে ভালোবাসো। এটা ভালোবাসা নয়, একরকম কি জানেন তো, হোটেলে গিয়ে খরিদ্দার উঠলেই কি বলে, আসুন আসুন, কি খাবেন বলে। হ্যাঁ, কি খাবেন বলে, ঠান্ডা খাবেন না গরম খাবেন, ভাজা খাবেন না রসমালাই, কি যত্ন করে, আসুন আসুন। বাড়িতেও জানো এই একই ব্যাপার, ওগো তুমি ঘেমে গেছো গো, কত কষ্ট করে। আর মানে কি, হোটেলে পয়সা দেব তো এই জন্য আপনার যত্ন করছেন, এখানেও আপনি খেটে এলেন তো ব্যাগে করে টাকা এনেছেন। আর যদি রোজগার করতে পারবেন না তখন কি হবে? যারা পারে না তাদের দিকে লক্ষ্য করুন, ঘাটের মোড়া, এ জঞ্জাল মরিলে বাঁচি রে। তাদের যত্ন নেই, খাতির নেই, তাদেরকে কেউ খোঁজে না। জল এক গ্লাস চাইলে 1 ঘন্টা পরে জল পৌঁছায়। কেন? আর তো তার অর্থও নেই, আর তিনি পরিশ্রম করতে পারেন না, এই জন্য সংসারে তার প্রয়োজন ফুরিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন হলো সেই জিনিস যা আপনাকে সত্যটা জানিয়ে দেবে। এর আগে তুমি অন্য এক জায়গায় জন্ম নিয়েছিলে, এখানে মরলে আবার এক জায়গায় জন্ম। নদীর তীরে যেমন বালুকা রাশি, নদীর ঢেউ লেগে বালু উঠে চলে যায়, ভেসে চলে যায়, কোথায় গিয়ে ওঠে সেখানে চর উঠে যায়। এক জায়গায় পাড় ভাঙলো, মানুষ কাঁদলো, অন্য জায়গায় চর উঠলো, বেড়া লাগিয়ে দিল, এটা আমার জায়গা। মানুষ যেখানে মরে ওই জায়গাটায় ভাঙে, তাই লোকে কাঁদে। যেখানে জন্ম হয় সেখানে মিষ্টি বিলি হয়, আনন্দ হয়, ওই বালুর চর। মানুষের জীবনটা এরকম, আগে এক জায়গায় ছিলেন, সেখানে যেই মরে গেছেন ওরা কাঁদছিল, এখন এখানে জন্ম নিয়েছেন, এখানে হাসছে। এখানে মরে গেলে এরা কাঁদবে, আবার একটা জায়গায় গিয়ে জন্ম নেবে। এই হলো আধ্যাত্মিক কৃষ্ণ কথা। কেন শুনতে হয়? তা তুমি যখন যাবে, হে তোমার পাথেও কি সঞ্চয় করেছো?
ধর্ম সঞ্চয়, টাকা পয়সা যা সঞ্চয় করেছেন নমিনি হয়ে আছে, মরে গেলে ওরাই পাবে, ওটা আপনার সঙ্গে যাবে না। আপনি কি পরিশ্রম করে এতদিন হরিনাম শুনতে গেলেন না, সাধু সঙ্গ করলেন না, বাড়িতে একটা মহোৎসব দিলেন না, অন্ন ব্যয় করলেন না, অন্ন দান করলেন না। আপনি যাদের কথা ভেবে এত সঞ্চয় করলেন তারা এক নয়া শ্রাদ্ধে খরচা করবে না। আপনি কি পাবেন? যা দেবেন সেটাই ফিরে পাবেন। কাকে দেবেন? সাধু গুরু বৈষ্ণব। এই আজ হচ্ছে মহোৎসব, এ আপনার থাকবে। যে অনুষ্ঠান করছে একে বলা হয় কি? সদ ব্যয়, সচ্চিত আনন্দ। পৃথিবীতে সত্য হলো ভগবান, সত্য হলো নাম, আর সেই নামকারী ভগবত ভক্তও সত্য, যারা কৃষ্ণ কথা শোনে। যেটুকু আপনি দান করবেন অক্ষয় হয়ে আপনার জন্য থাকবেন, যেখানেই জন্ম নেবেন এই পুণ্য নামক বস্তুটা আপনার সঙ্গে থাকবে। তাই এই বাসা বাড়িতে থেকে সকলের সঙ্গে হাসি খুশিতে চলুন, শুধু চালাক হয়ে, সে নারী হোক আর পুরুষ হোক, নিজের কাজটা গুছিয়ে নিতে হবে। সে হলো ভগবত সেবা। সেটা যদি না করবেন, এরপরে আবার একটা জঙ্গলে গিয়ে ঢুকবেন, যেখানে হরিনাম হয় না, যেখানে কৃষ্ণ নাম হয় না, যেখানে কোনো সাধুরা হরিবল বলে, জয় নিতাই বলে দাঁড়ায়। আমার গৌরাঙ্গে দুটি পদ, যাদের ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যাদের ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যাদের ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যাদের ধন সম্পদ। যেহেতু কীর্তন শুনছেন আপনারা, এই মঙ্গল কথাটি শুনুন। ধন, ওটাও ধন, এটাও ধন। অর্থ, বৈভবকেও ধন বলা হয়। জায়গা সম্পত্তি, টাকা পয়সা, গয়না, এও সম্পদ, এও ধন। কিন্তু ওই ধনটা তখনই প্রেম ধনে পরিণত হবে যখন সেটা গোবিন্দ সেবায় লাগে। আমার তখন সে ধন। গৌরাঙ্গের দুটি পদ, যাদের ধন সম্পদ। আহা সেই জানে, শুধু সেই জানে, সেই জানে ভক্তি রসসা। ওই নাচে জানে ভক্তি রস মনামা সেই জানে ভক্তি দশ আমার যে ভক্তি রস গৌরাঙ্গের মধুর লীলা, জারি করেনি প্রবেশিলা। গৌরাঙ্গে মধুর যার কর্ণে প্রবেশিলা। আমারি গৌরাঙ্গের মধুর লীলা, জারি করেনি প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে
কথা শোনো সবে, ওই না গৌর কথা শোনো সবে, হৃদয়ের জ্বালা জুড়াইবে আমার গৌর কথা শোনো সবে, ওই না হৃদয়ে বলবে, সকলে জ্বালা দূরে যাবে, ওই না গৌর কথা শোনো সবে, করে করো তালি দিয়ে গৌর কথা শোনো সবে, দুটি বাহু উথলিয়ে গৌর হরি 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 বলে গৌর কথা শোনো সবে, গৌর কথা শোনো সবে, গৌর কথা শোনো সবে, গৌর কথা শোনো সবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি, আরেকবার বলা যাবে বৃন্দাবন ধাম কি। মানে কি আজকে একটা সবচাইতে বেশি দেওয়া আছে কি, আজকে যা করবেন কি হবে, অক্ষয় হবে। তার মানে আজকে তো প্রাণ ভরে বলতেই হবে বৃন্দাবন বিহারী লাল কি। একটু জোরে বলা যাবে কি, প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে হৃদয় গৌর। হরি একটা জিনিস মনে রাখবেন, ভগবান কৃষ্ণ এসেছিলেন 5000 বৎসর আগে, 5000। আর সেই বৃন্দাবনে এসেছিলেন, এখনো সেই জন্মস্থান আছে মথুরা মণ্ডল, বৃন্দাবন, গিরি গোবর্ধন এবং সেই কদম্ব কেলি যেখান থেকে কালীয়নাগ দমন করেছিলেন, এখনো সেই যমুনা আছে, বৃন্দাবনের সেই মাটি এখনো আছে। 5000 অনেক মন্দির তৈরি হয়েছে, সেটা নূতন, 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে, 300 বছর হতে পারে, মন্দিরগুলো বানানো হয়। কিন্তু যেটা পুরনো আছে সেটা হলো 3টে জিনিস, 5000 বৎসর ধরে আছে। সেটা কি, বৃন্দাবনের রজ, রজ মানে কি মাটি, বৃন্দাবনের মাটি। ওকে আমরা যেমন আমাদের দেশের সব জায়গাকে আমরা মাটি বলি, কিন্তু বৃন্দাবনের মাটিকে মাটি বলা হয় না, সেখানে বলা হয় কি রজ। কেন রজ বলা হয় না, যেখানে রাধা কৃষ্ণের চরণ পড়েছে যে মাটিতে, রাধা কৃষ্ণের অনুগামী সখা বৃন্দ যারা ওই মাটিতে কত নেচেছে, কত গেয়েছে, কত চলেছে, তাদের চরণ ধরে। হ্যাঁ, রাধারানীর সখীবৃন্দ, ব্রজবাসীগণ, কত দেবতা, ভাবলে অবাক হবে। বৃন্দাবনে অনেক বৃক্ষলতা আছে যারা দেবতা, তারা ভগবানকে বলেছিলেন প্রভু আমরা বৃন্দাবনে জন্ম নিতে চাই, তোমার লীলা দর্শন করব। ভগবান বলছে হবে না, যারা ভোগী তারা যোগী হতে পারে না, আর যারা যোগী তারা কোনোদিন ভোগী হয় না। দেখেন না, সাধুরা এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, কেন খায় না? লোকে বলে এরা সব বেশি বাড়াবাড়ি করছে। হ্যাঁ, ভগবান জীব দিয়েছে, খাবি যা ইচ্ছে হয় তাই খাবি বলে, অনেকে জ্ঞান দেয়, কিন্তু সাধুরা কিন্তু শোনেন না। তোদের ভালো লাগে তোরা খা, আমি কিন্তু খাবো না। কেন খায় না? এখানে খাবে না তো ওখানে বাড়বে, এখানে ছাড়বে ওখানে থাকবে, আর যারা এখানে ভোগ করবে ওখানে ফাঁকা। দিলে পাবে, নিলে যাবে। যারা দেখবেন মানে ভালো মন্দ খায় না তাদেরই তো জমে যায়। জমে যায় কিনা? কি জমে? টাকা পয়সা জমে যায় না? লঙ্কা দিয়ে খা না, একটু চালিয়ে নে না, লঙ্কা দিয়ে খা না, তবে তো একতলা বাড়ি বানাবো। দেখবেন যারা একটু ভালো খায় না ওদের পয়সা জমে যায়, আর যারা স্টাইল দেখায় না, ভালো জামা কাপড় দামি দামি পরে না, ওদের টাকা পয়সা জমে যায়। আর যারা বলে যা দেবো অঙ্গে সেই যাবে সঙ্গে, রেখে কি হবে, এদের সব খালি হয়ে যায় গো, আবার খাটতে বেরোয় তবে চলে। ঠিক এখানে এই কথাটার তাৎপর্য হলো এটা, এখানে যারা ত্যাগের বসন পড়েছে, হ্যাঁ,
ছেঁড়া কাপড় পরে কৃষ্ণ বলছে যারা শুধু নিরামিষ সেবা করছে, ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী দিয়ে প্রসাদ পাচ্ছে, ওদেরকে ত্যাগী বলা হয়। ভালো পড়ার ইচ্ছা নাই, ভালো খাওয়ার ইচ্ছা নাই, ভালো বাড়ি বানানোর ইচ্ছা নাই, চোখের জলে বলে গোবিন্দ যেন তোমার সেবা করতে হয়। তারা ওরা এখানে কি করলো, এখানে ছাড়লো, এখানে ত্যাগ করলো, ওদের জন্য ভগবান জায়গা বানাচ্ছে, আয় চলে আয়। আর যারা এখানে ভোগী হয়ে গেল, ভালো বিছানায় শুয়েছে, ডিজাইন করা বাড়িতে বাস করছে, যারা গাড়ি চড়ছে, এরা কারা? এরা স্বর্গ ভোগ করছে। তার মানে এ ভোগ এলো কোথার থেকে? একজনা খেতে পায় না আজকের দিনে, একজনা সরকার কিছু দান অনুদান করছেন, কিছু ধনী মানি অনুদান করছেন, তাই বেঁচে আছে। আরেকজনা মানুষ খেয়ে শেষ করতে পারে, পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে, নকশা ডিজাইন কত করছে, কেন? পয়সা আছে তাই খরচা করছে। আরেকজনা খেতে পায় না, কেন? কিসের জন্য? এই তফাৎ। যারা সঞ্চয় করেছে এখন তারা ভোগ করছে, তাদেরই পুণ্যটা তারা ক্ষয় করছে। আর যারা এখন কৃষ্ণ বলছে, সর্বত্যাগী হয়ে লোভ ত্যাগ করে, কামনা ত্যাগ করে যারা কৃষ্ণ বলে কাঁদছে, এদের জমা হচ্ছে। হরি বল হরি। হ্যাঁ, যারা এই জগতের ধনকে ধন বলে না, গৌরাঙ্গের চরণকে ধন বলে। গৌরাঙ্গের দুটি চরণ যার ধন সম্পদ। যারা গৌর চরণকে সার করেছে, তাদের কি হবে? তারা ব্রহ্মাণ্ডের নায়ক হয়ে যায়, রাজা বেনে যায়। এই যারা পুণ্যবান তারাই পরবর্তীকালে রাজা হয়, জমিদার হয়। কারা? যারা কিছুই ভগবানের কাছে চাইল না, এদেরকে ভগবান সেই জায়গায় বসিয়ে দেয়, কারণ এদের লোভ নেই। রাধে রাধে। আর আজকের দিনে আমরা যে রাজ্যে বা যে কেন্দ্রে বাস করছি, আপনারা লক্ষ্য রাখুন, লোভ যে করেছে সে মরেছে। ভগবান তাকে টেনে হিজড়ে নিচে নামিয়ে দেবে, আবার কোন লোককে উপরে তুলবে। তার মধ্যে যদি অহংকার এসে যায়, এই বাসনা এসে যায় লোভের, তাকেও নামতে হবে। এই জন্য আজকে রাজা, কাল সে ফকির, এটা জগতে। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন মানুষকে। আধ্যাত্মিক ছাড়া আপনি যতই অর্থ সম্পদ সঞ্চয় করুন, আপনার শান্তি থাকবে। রাধে রাধে। শ্রী ভগবানকে বাদ দিয়ে কেউ বিন্দু মাত্র শান্তির লেশ পাবে না। যাকে আমরা শান্তি বলে তার পিছনে ছুটে বেড়াচ্ছি, প্রমাণ করে নেন, নিজেরাই নিজেকে প্রমাণ করে নেন, কোনদিন কোনো কিছুতে সুখ নাই, শান্তি নাই। যতটুকু আছে, আজকে যত দিন যাচ্ছে, হ্যাঁ, বহু ধনী মানি গুণী ডাক্তার ব্যারিস্টার হরিনামের ঝোলা নিয়ে কাঁদছে। রাধে রাধে। আজকে আমার কীর্তন জীবনে আমি অনেক দেখলাম, বহু মানুষ যারা হরিনাম পছন্দ করতো না, গালাগালি করতো, আজ তারা চোখের জলে সকলের আগে সে আসরে বসে কাঁদে। অনেক দেরি হয়ে গেল, ঠিক কথা। যারা আগে জানবে, আগে লাইন পাবে, পথ পাবে, চলা শুরু হবে, পথ শেষ হবে। আর যে যত দেরি করবে, ঘূর্ণি ঝড়ে পাক জলে পড়ে গেলে আবার কোথায় গিয়ে উঠবে তার কোনো জানি না সে তো জানে, জানে না, না না জানে না। যাই হোক, আজকে আমরা বিষয়বস্তু তো মাধবেন্দ্র পুরী ঠাকুর। শুনুন, একটা জীবনের কথা আস্বাদন করছি আমরা। আজও যারা বৃন্দাবনে যাচ্ছেন বা যাবেন, গিয়ে দেখবেন লক্ষ কোটি মানুষ। হ্যাঁ, আমরা যে ধনের আশায় এত ছুটছি দেশ বিদেশে এত রোজগার করার জন্য, সেই কুবেরের মতো ধন সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে গিয়ে আজও কাঁদছে, এখনো যাচ্ছে। কত যুবক যুবতীরা
এখনো স্কুলে পড়তে পড়তে ছেলেরা পালিয়ে যাচ্ছে, গীতা পড়ে নিয়েছে। গীতা যারা পড়ে তারা বুঝতে পারে এই অসার সংসারের কথা, তারা পালিয়ে যায়। আজও বৃন্দাবনে নবদ্বীপে স্কুল থেকে ছেলে মেয়েরা পর্যন্ত। আর যারা বুঝতে পারে না তারা এই অজগরের নিঃশ্বাসের ভেতরে থাকে, অজগরের বেষ্টনে বন্ধনগ্রস্ত। রাধে রাধে। মাধবেন্দ্র পুরীও তাই জীবনে ঠিক করে নিলেন, গ্রন্থ পড়লেন, সাধুসঙ্গ করলেন, গুরু কৃপায় বুঝতে পেরে গেলেন এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কদ ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। হায় হায় এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করবাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন আহা এমন কিবা এমন এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ভেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িব। ভেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাগে। ভেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন মানব জনমী আর হবে না। এমন মানব জনম আর হবে না। এমন মানব জনমী আদি হবে। এমন মানব জনম আর হবে না। অকারণে জন হারাইবে মানব জনমী আদি হবে না। অকারণে যাহারাবে মানব জনম আর পাবে। এমন মানব জনমী আদি হবে না। মানব জনম আর হবে না। এমন মানব জনমী আদি হবে না। মানব জনম আর হবে না। অকারণে জন হারাইবে মানব জন আদি হবে না। অকারণে হারাইবে মানব জনম আর হবে না। পশু পক্ষী জীব জন্তু প্রণাম করে না ভগবানকে, কারণ অন্য কোনো দেহে প্রণাম হয় না, শুধু মানব দেহে হয়। সেই মানব যদি ভগবানকে প্রণাম না করে, যার কৃপায় আপনার ভেতরে এই যে হাপর, হাপর মানে কি শ্বাস প্রশ্বাস চলছে, যার দ্বারা আপনি এত আনন্দ করছেন, এত ভোগ করছেন, এত কর্ম করছেন, সেটা কে? আমার বাবার জন্য নয়, আমার মায়ের জন্য নয়, ঠাকুর দাদার জন্য নয়, সে হচ্ছে স্বয়ং ভগবানের কৃপা। তো যার কৃপায় আপনি বেঁচে আছেন, অনেকে বলেন শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কি জানেন, ঠাকুর ঠাকুর কিছু নেই। তাহলে কে আছে? না, মানে বাবা মাই হচ্ছে ভগবান।
বাহ, ধন্যবাদ, তোমার চরণে আমার প্রণাম থাকবে। যে বাবা মাকে ভগবান বলছে এই কলিকালে এমন ছেলে পাওয়া খুব মুশকিল, তাই ভাবো, তাই ভাবো বাবা মাই তোমার কাছে ভগবান। তাহলে তুমি যখন মরে যাবে তোমার বাবা মা তোমায় রক্ষা করতে পারবে না? তা পারবে না। তাহলে তোমার বাবা মা ভগবান হলো কি করে? কালকে তুমি বাবা হবে, তার মানে কি তুমি ভগবান হয়ে যাবে? ভগবান হওয়া যায় না, ভক্ত হওয়া যায়, ভগবান হওয়া যায়। এই আমরা অনেকে চেষ্টা করলে ভারতীয় নাগরিক হতে পারবো একজন, কিন্তু ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না। কারণ ওই যোগ্যতা অর্জন করতে গেলে অনেকগুলো জন্ম লাগে। ওটা যদি যে কেউ হতে পারতো তাহলে অনেকেই হয়ে যেত, ওটা হয় না। হ্যাঁ, এই আমাদের মাথায় সবকিছু চলে না। একটা লোক 5 জনের সংসার চালাতে পারে না, সে 3 বার গলায় দড়ি দেয়। হ্যাঁ, বিচার করে তার বউকে ঘরে আনতে হয়। আর একজনা সারা বিশ্বের রাজা হয়ে আছে, পরিচালনা করছে। তাহলে তার মাথা আর আমার মাথা এক মাথা। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখানেও তাই মানব দেহেই কেবল ভজন হয়, মানব দেহেই কেবল এই জগতের সেবা হয়, অন্য কোনো দেহ হয়। তাই এই মানব দেহ এ যদি শ্রীকৃষ্ণ ভজন না হয় আপনাকে লজ্জায় পড়তে হবে। কখন? যখন আপনি ওই কাঠ গড়ায় গিয়ে দাঁড়াবেন যে তোমার তো পাপ ছাড়া পুণ্য নাই, খারাপ ছাড়া ভালো নাই, তাহলে তুমি এবার পোশাকটা বদল। পোশাকটা কি না? দেহটাই হচ্ছে আমাদের পোশাক। হ্যাঁ, কখনো আমরা নারীর পোশাক পাই, আত্মা একই। যারা আজকে নারী হয়ে জন্ম নিয়েছে এনারা আগে পুরুষ ছিল, যারা পুরুষ ছিল তারা নারী ছিল। এই বদল হচ্ছে কখন না? জং জং বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিত গীতা। যেই ভাব ভাবতে ভাবতে যে প্রবৃত্তি নিয়ে আপনি মরবেন, পরবর্তীকালে সেই দেহ প্রাপ্তি হবে। বাবাজিরা আছেন, বৈষ্ণবগণ আছেন, এনে জানেন ভাগবতে আছে যে ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ হলো, তিনি জীবনের অন্তিম কালে হরিণের চিন্তা করতে করতে মরে গেলেন। পরবর্তীকালে তিনি গরু হয়ে জন্ম নেয়নি, মানুষ হয়ে জন্ম নেয়নি, তাকে হরিণ হয়ে জন্ম নিতে হল। একে ছেড়ে যাবো কোথায়? একে ধরতে হবে। হ্যাঁ, কালীয় নাগ একজন মানুষ ছিল, রাজা ছিল, বৈষ্ণবকে নিন্দা করার জন্য তাকে সাপ হয়ে জন্ম দিল। রাজা নহুষ দেবতার আসনে বসলো, ইন্দ্রের আসনে, ভালো গুণের জন্য আবার খারাপ কাজের জন্য। ইন্দ্রের পত্নীকে ভোগ করার ইচ্ছা জাগলো, স্বর্গ থেকে তাকে সর্প হয়ে পৃথিবীতে পাঠিয়ে। ভালো কাজ করলে ওপরে উঠবে, খারাপ কাজ করলে ধ্বংস। রাধে রাধে। আজকে কত লোক জেলে বসে আছে, কেন বসে আছে? ভালো কাজ করেছিল বলে। আপনারা মুক্ত হয়ে হরিনাম করছেন, হাত তুলে হরিনাম করছেন, কেন? আপনারা খারাপ কাজ করেননি, তাই আপনারা মুক্ত আছেন। আর এ পৃথিবীর নিয়ম আছে, খারাপ কাজ করলেই আপনাকে প্রাচীরের ভেতরে বন্দি করে দেওয়া। আজও আছে, বিচার আছে, ন্যায় অন্যায়ের বিচার হচ্ছে বলেই পৃথিবীটা বাসযোগ্য আছে। এই জন্য কর্মই মহান। এমন কর্ম করো যাতে না পশু জন্ম হয়, যাতে না নারকীয় জন্ম হয় তোমার। সেটা তোমার কর্মই আগামী দিনের জন্ম হবে। পোশাকটা মানুষের হবে না পশুর হবে, সেটা তোমারই কর্মে। এই জন্য কীর্তনে বলছেন কি, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। 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 জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ
অনিত জানো সার তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবন এই জীবন এই জীবন জানো হয় অনিত্য সার আহে নানা বিধ বিপদ ভার। জীবন অনিত জানো সার তাহে নানাবিধ বিপদ ভার। হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন আগে। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তোমার আপন কর্ম করে নাও হে। আপন কর্ম করে নাও হরি নামে যাবে আর তুমি যাবে আপন কর্ম করে নাও হে। নামে যাবে আর তুমি যাবে। আপন কর্ম করে নাও। বলে আর তো কিছুই রবে না রে ওই আপন কর্ম করে নাও হে। আর তো কিছু যাবে না হরি নাম যাবে আর তুমি যাবে। আর গৌর হরি হরি বল যাবে আর তুমি যাবে। কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি যাবে আর তুমি যাবে। হরি 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 বল যাবে আর তুমি যাবে। হরি নাম যাবে আর তুমি যাও। নামে যাবে আর তুমি যাবে। হরি নামি যাবে বলো রাধা মাধব কি কৃষ্ণ কন্হৈয়া কি ওদিকের হলো কি না না আমি অন্যদিকে যাব কেন আমি বৃন্দাবনের কথা বলছি মাধবেন্দ্রপুরী এই কীর্তন গেয়ে বলছেন জীবনটা আমার অনিত্য হয়ে গেল গো হে ভগবান এই চোখ দিলে তুমি অনেক কিছু দেখলাম তোমাকে তো দেখতে পেলাম না এটাই আমার কষ্ট হ্যাঁ, এই জীবনটা চলে গেলে আর যদি মানুষ জীবন না পাই আর কিছু করা যাবে না গো আর কিছু করা যাবে না। এক ভক্ত বলছে আচ্ছা মনে করো মানুষ যদি না হয়ে আমি যদি গরু জন্ম হই তা গরুর গোমূত্র এবং গরুর দুগ্ধ গরুর চামড়া দিয়ে খোল বানায় হ্যাঁ তা আমি তো উপকারে লেগে যাব কত ভাগারে সব গরুর চামড়ায় খোল হয়নি রিব জুতো তো হয়নি যারা বাবা মাকে জুতো মারে হ্যাঁ মানুষকে জুতো মারে সে জুতোটাও গরুর চামড়ায় তৈরি হয়েছে রে কত ভাগা কত যন্ত্র তৈরি হয় সব যন্ত্র হরি নামে লাগে না কেবল খোলটা লাগে হ্যাঁ মহাপ্রভু খোল করতাল খেলার ছলে এই হরিনাম মানুষকে দিয়েছে এই হবে না রে আবার দুগ্ধের কথা বলছিস মানুষ দুগ্ধ দহন করে বাজারে নিয়ে যায় হ্যাঁ বাজারে মিষ্টির দোকানে দিয়ে দেয় চায়ের দোকানে দিয়ে দেয় বড় লোকের বাড়িতে দিয়ে দেয় ওরে সেই দুগ্ধ কুকুর খায় বড় লোকের বাড়িতে কুকুর দুগ্ধ খায় চায়ের দোকানে বিক্রি হয় মিষ্টির দোকানে বিক্রি হয় রে গোবিন্দ সবাই লাগে না কদাচিৎ কোন গাভীর সৌভাগ্য হয় যদি সে বৈষ্ণবের বাড়িতে থাকে তার দুগ্ধটা গোবিন্দ সবাই জীবন হরি ঘট ভাঁড় ঠাকুরের ঘট হয় পূজায় লাগে ওরে সব ঘট লাগে না রে কত হাঁড়ি কত পাত্র তৈরি হয় অকাজে কুকাজে চলে যায় ফুল হয়ে যদি কেউ ফুটি সব ফুল বৈষ্ণবের গলায় দুলে না সব ফুল মালা হয়ে গোবিন্দ গলায় যায় না মোড়ার গলায় যায় তাই ওরে হতভাগা এই দুর্লভ কেবল মানব জন্ম আমার বলো না প্রভু
কিছুই হলো হরিবল দয়াময় কৃষ্ণ ভগবান, এই তো মধুর বৃন্দাবন, আমায় তুমি দেখা দাও ঠাকুর। এই আমি প্রতিজ্ঞা করলাম, যদি এই নয়নে তোমাকে না দেখতে পাই তাহলে আমি দেহ ত্যাগ করব, তবু আমি আর কাউকে দেখব না। বৃন্দাবনে রাধারানী জন্মের সময় অন্ধ ছিলেন। অন্ধ আমরা যাকে বলি সে অন্ধ নয়, উনি চোখ বন্ধ রেখেছিলেন। কেন? উনি বলেছিলেন, প্রভু আমি মর্তধামে যাব, কিন্তু জন্মের পরে আমি তোমাকেই আগে দেখতে চাই, আগে দেখতে চাই। আচ্ছা, এখানে অনেক জায়গায় যদি ইচ্ছে থাকে তাহলে আসতে পারেন, অনেক জায়গা। এই জায়গাটা ছেড়ে এদিকে আসেন, অনেক জায়গা। হ্যাঁ, আসে। বলো রাধা মাধব কি, যে ঢুকে গেলে বেরোতে পারবেন তা না, যখন ইচ্ছে হবে উঠে যাবেন, কোনো সমস্যা নেই। আসেন, ভেতরে আসেন, অনেক জায়গায়। রাধে রাধে। বলো রাধা মাধব কি। রাধারানী জন্মের সময় অন্ধ ছিলেন না, চোখ বন্ধ করে রেখেছিলেন। তিনি বলেছিলেন, জীবনের শুরুতে, জন্মের শুরুতে আমি তোমাকে দেখতে চাই। এই জন্য কীর্তনে মহাজনগণ বলেন, বৈষ্ণবগণ বলেন, সকালবেলা উঠলে চোখ খুলেই আগে মন্দিরে গিয়ে প্রণাম করো, সকালবেলায় প্রণাম করো, ভগবানের রূপ মাধুর্যটা দর্শন করো। তাহলে সারা দিন কি হবে, ওই ছবিটা তোমার হৃদয়ে। যার শুরু ভালো তার সব ভালো। এই শুরুটা প্রাতঃশিরসি শুক্লাভ যেদিন নেত্রং দেবুজম, সকালবেলার শুরু, সকালেই পুজো করতে হয়, সকালেই নাম করতে হয়, সকালেই প্রণাম করতে হয়। কেন? এই সকালটা শুরুটা ভালো হলেই সারা দিনটা ভালো। তাই হে প্রভু, এই রাধারানী তাই বলেছিল, আমি তোমাকেই দেখব। দেখেছিল, ভগবানকে দর্শন করেই রাধারানীর জীবন শুরু হলো। তাই আজও রাধারানী গোবিন্দের পাশে, আর কেউ পারেনি, এতটা এগোতে কেউ পারেনি। তাই মানুষ এগিয়ে যাচ্ছে সাধনার দ্বারা, যে যাকে চায় সেই তাকে। এই জগতে কেউ কারোর মতো নয়, কেউ কারোর সঙ্গে মিল নাই, না অবয়বের মিল আছে, না ভাবের মিল আছে, না মতের। এই জন্যই তো এত দম, আর মিলবে না, কোনোদিন মিলবে না। কারণ যার যেমন কর্ম তার তেমনি চলা আর বলা আর পাওয়া, চাওয়া পাওয়া, এ যেমন তার পাওয়া তেমন। অর্থ সম্পদ একজনের সারা জীবন ঘাম ঝরিয়ে যাচ্ছে, কেটে কেটে কিচ্ছু করতে পারে না, একটু উন্নতি করতে পারে না। আর একজন অল্প পরিশ্রম করে অনেক পেয়ে গেল। কি করে পায়? জন্ম জন্মান্তরের দেওয়া আছে, পড়া আছে, অনাসলব্ধ আপনাতে পাবে। হ্যাঁ, এই জায়গাটা শুনুন, আপনাতে পাবে, পরিশ্রম না করলেও পাবে, তার দেওয়া আছে, করা আছে, পাপনা আছে। কেননা আগের জন্মে যদি সে অপরাধ করে তার হরিণ জন্ম পেতে হয়, হরিণ দেহ পেতে হয়, তাহলে আগের জন্মে কৃষ্ণ ভক্ত হলে সে পরের জন্মে কৃষ্ণ ভক্তের বাড়িতে জন্ম নেবে না? অবশ্য নেবে, সে ধনীর বাড়িতে জন্ম নেবে। যেমন কর্ম করবে তেমন গিয়ে জন্ম পাবে। একটা বড় লোকের বাড়িতে ছেলে হলো, কি আদর, সোনার চামচ দিয়ে অন্নপ্রাশন শুরু হলো। আর আমরা গরিবের বাড়িতে জন্ম নিয়েছি, মানে অন্নপ্রাশনে পায়েসটাও হয়। অবস্থা দেখ, ওই ঠাকুর মন্দিরের একটু প্রসাদ এনে আমাদের অন্নপ্রাশন হয়ে গেছে। আর আজকে একটা অন্নপ্রাশনে আমরা কীর্তন গাইতে যাই, দেখে চোখে জল এসে যায়। এরা কারা জন্ম নিল, কোন বাড়িতে জন্মের পরেই সে জমিদার, আর আমরা জীবনে খেটে খেটে এক মুঠো অন্ন জোগাড় করছি। এর মানে কি করে পেল? ওই ছেলেটার জন্মের সঙ্গে সঙ্গে ওই সম্পত্তির অধিকারী হয়ে গেল।
আরেকটা আমার বাড়িতে যে ছেলে জন্ম নেবে সে ভিখেরি ছেলে, ভিখেরি, তাকে খেটে জমাতে হবে। তো এটা কি করে হয়? হ্যাঁ, যারা যেমন করে আসছে সেই জায়গায় জন্ম পাবে। হ্যাঁ, তার ধন সম্পদ ওখানে দেওয়া আছে, করা আছে, ওই জায়গায় সে পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কর্মই মানুষকে সুখী করে, কর্মই মানুষকে দুঃখী করে। ভগবান শুধু বলছেন এ কর্মটা অকর্ম যেন না হয়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। আমাদের দিনই গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। আমাদের